নাটোরের বাগাতিপাড়া উপজেলা সদর হতে প্রায় ২০ কিলোমিটার দূরে জামনগর ইউনিয়ন পরিষদের শাঁখারীপাড়া গ্রাম অবস্থিত। শাঁখা শিল্পের জন্য প্রসিদ্ধ এই গ্রাম এখন শুধুই স্মৃতি। এই এলাকার কিছু হিন্দু সম্প্রদায় এখনো অতীত ঐতিহ্য আঁকড়ে ধরে আছে। এখানকার প্রায় অর্ধ শতাধিক পরিবার শাঁখা শিল্পের সাথে জড়িত। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শাঁখা শিল্পের প্রয়োজনীয় উপাদানের মূল্য বৃদ্ধিতে পুঁজি সংকটে ধ্বংসের পথে বিরল এই শিল্প। পুঁজি সংকট এবং ঋণের জালে দিশেহারা শাঁখারি শিল্পের সাথে জড়িত এইসব পরিবার। জামনগরের শাঁখারীপাড়ায় প্রায় ২০০ ঘর শাঁখারির বাস। নারী পুরুষ সমান তালে এখানে শাঁখা তৈরি করেন। একদিনে একজন শ্রমিক সর্বোচ্চ ৫০ জোড়া শাঁখা তৈরি করতে পারেন। তবে সারাদিন কর্মচাঞ্চল্য থাকলেও ভালো নেই এখানকার শাঁখারিরা। অর্থনৈতিক দৈন্যদশা এখনো তাদের নিত্যসঙ্গী। এখানকার শাঁখারিদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় কাঁচামাল সংগ্রহে। একটা সময় খুলনা ও বাগেরহাট থেকে শামুক কিনতেন শাঁখারিরা। বর্তমানে এই অঞ্চল থেকে শামুকের সরবরাহ নেই বললেই চলে। দেশের বাইরে থেকে আমদানি করায় শামুকের দাম অনেক বেশি পড়ে, আর তা বেশ চড়া দামে কিনতে হচ্ছে শাঁখারিদের। এছাড়াও আরো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে এখানকার শাঁখা শিল্পে জড়িত পরিবারদের। ফলে গ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, শাঁখারিদের ঋণ সহায়তা ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে দেশের অর্থনীতিতে অচিরেই অবদান রাখতে পারবে এই পল্লী অঞ্চল। অনেক পরিবারের সদস্যরা অনেক কষ্টে বিভিন্ন এনজিওদের নিকট হতে ঋণ গ্রহণ করে শামুক কেনে। তারপর সেই সামুদ্রিক শামুক কেটে ঘষে মেজে চুড়ি ও আংটি তৈরি করে দেশের বিভিন্ন জেলায় যেমন রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নওগাঁ সহ দেশের হিন্দু প্রধান এলাকায় ফেরি করে বিক্রি করে যে উপার্জন হয় তা নিয়ে জীবিকা নির্বাহ ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালায়। এই সংকটটা আমরা কিনি, কেনার পরে সংকটটা এখান থেকে এইভাবে কাটতে হয়। কাটার পরে তারপরে এখান থেকে ৩-৪টা চুড়ি হয়। চুড়িটা আবার ভিতরে গিরো থাকে, গিরোটা আবার মেশিনে ঘষতে হয়। ঘষার পরে শাঁখাটা আমাদের এই প্রসেস হয়। এই প্রসেস হওয়ার পরে আমরা শাঁখাটা ডিজাইন করি। ডিজাইন করার পরে আমরা বিক্রি করি। ওইটা বিক্রি করি। কারিগররা জানান, দেশে কাঁচামাল না থাকায় আমদানি করা হয় শ্রীলঙ্কা ও ভারত থেকে। প্রকারভেদে একজোড়া শাঁখা তৈরিতে ব্যয় হয় ৫০০ থেকে ১০০০ টাকা। তবে সম্প্রতি কাঁচামালের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারত থেকে কম দামে শাঁখা কিনে দেশের বাজারে বিক্রি করায় নাটোরের তৈরি শাঁখার চাহিদা কমেছে। নীলকমল সেন নামে এক কারিগর বলেন, দেশে শঙ্খর উৎপাদন না থাকায় শ্রীলঙ্কা ও ভারত থেকে কাটা শঙ্খ আমদানি করে পালিশ করে বিভিন্ন নকশায় শাঁখা তৈরি হয় এখানকার তৈরি শাঁখা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। আর এই এলাকার শাঁখা বেশি দামে বিক্রি হলেও ভারত থেকে আসা তৈরি করা শাঁখা স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০০ থেকে ১৫০ টাকায়। আমরা শাঁখা ইন্ডিয়া থেকে নিয়ে আসি, নিয়ে আসার খরচ বেড়েছে, কারিগরের মজুরি বেড়েছে। আমরা এখন চলতে পারছি না, শাঁখার কর্ম করে খেতে পারছি না। তারপরে সরকার যদি একটু নজর দেয় বা সহজভাবে একটু ঋণ দেয়, তাহলে আমরা হয়তো বেঁচে যেতে পারি, আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারি। রিপোর্ট AZ সুজন, NAN TV, নাটোর।